লাস ভেগাসে ঢোকার জন্য স্কট সাহায্য নেয় তার মেয়ে কেটের, যে কাজ করে কোয়ারেন্ট ক্যাম্পে। সেখানে পরিচয় হয় লিলির সঙ্গে, একজন কোয়োটে যে শহরে ঢোকা সিক্রেট পথ জানে। এদিকে কেট খেয়াল করে তার বান্ধবী গীতা গায়েব। গীতা ক্যাম্প ছেড়ে গিয়েছে শহরের এক স্লট মেশিনে, সেখান থেকে কিছু টাকা সংগ্রহ করতে, তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য। এই কাজে তাকে সাহায্য করেছিল লিলি, ফলে কেট ও লিলির মধ্যে তৈরি হয় বিশাল দ্বন্দ্ব। এমন সময় গল্পে আসে বার্ট, ক্যাম্পের এক বিকৃত মানসিকতার সিকিউরিটি গার্ড, যে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে। গীতা, যে একাই ভেগাসে ঢুকে পড়েছিল টাকার আশায়, তাকে খুঁজতে এবার মরিয়া হয়ে পড়েছে কেট, কারণ গীতা তার খুব কাছের বন্ধু। কেট জানে এটা ভীষণ ঝুঁকিপূর্ণ, কিন্তু সে তার বন্ধুকে একা ফেলে রাখতে চায় না। স্কট বারবার বারণ করে এই মিশনে তার যাওয়াটা বিপজ্জনক, কিন্তু কেট যখন একবার জেদ ধরেই বসে, স্কট অবশেষে রাজি হয়। অন্যদিকে লিলি এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে ক্যাম্পের সেই বদমেজাজি সিকিউরিটি গার্ড বার্টকে সঙ্গে নিয়ে নেয়, কিছু টাকার লোভ দেখিয়ে। কিন্তু বাইরে গিয়ে সে হঠাৎ করে বার্টকে গুলি করে বসে। কিন্তু কেন? কারণ এই এলাকায় রয়েছে একদল আলফা জম্বি। এরা সাধারণ জম্বি নয়, এরা অনেক বেশি বুদ্ধিমান এবং বেশি সংগঠিত। এদের একটি নিজস্ব রাজত্ব আছে, আর লিলি চায় তাদের সঙ্গে একটি চুক্তি করতে, তাদের হাতে বার্টকে তুলে দিয়ে নিজেদের সেফ প্যাসেজ নিতে। কারণ এই আলফা জম্বিরা মানুষদের মেরে ফেলে না, বরং কামড়ে ইনফেক্টেড করে নিজেদের সৈন্য বানায়। এই আলফাদের রাজা হলো জিউস এবং তার রানী আলফা কুইন, এক শক্তিশালী জম্বি জুটি। রানীর পেটের দিকে জিউস যখন কান রাখে, তখন বোঝা যায় সে সন্তান সম্ভবা। হ্যাঁ, এটা একেবারেই অদ্ভুত, এক জম্বি মা হতে চলেছে। এরপর জিউস নিজেই কামড়ে দেয় বার্টকে, আর তাকে ফেলে রেখে চলে যায়।